মোহাম্মদ শফি যে কমেন্টসগুলো আমরা সিলেক্ট করেছি বা প্রডিউসার যেই কমেন্টসগুলো আমাদেরকে পাঠিয়েছেন তার মধ্যে মোহাম্মদ শফি তিনি বলছেন যে সাকিব আল হাসান পাকিস্তান সিরিজে ফিরছেন, এটা কত ভাগ নিশ্চিত? এটা নিয়ে তো সবচেয়ে বেশি কথা হচ্ছে এখন। সবচেয়ে বেশি কথা হচ্ছে, কিন্তু এই ধরনের কোনো কথা কি সাকিব এখনো বলেছেন? সাকিবের কাছ থেকে আসেনি, সাকিবের কাছে কিন্তু কোনো কথা আসেনি, শুধু ছবি এসছে। হি ইজ টেকিং প্রিপারেশন। প্রিপারেশন তো তিনি সবসময় নিচ্ছে, কারণ তিনি তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেনই, তো তাকে তো ফিট থাকতেই হবে। এখন কথা হচ্ছে যে সিরিজটা কবে? মার্চের 11 তারিখ, মানে আর 20 দিন বাকি আছে। এখনো পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে এই ধরনের কোনো কথাবার্তা আমরা শুনিনি, নতুন গভর্নমেন্টের তরফ থেকে। ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি চান যে সাকিব ফিরুক, বোর্ডের কর্তারাও এখন চান সাকিব ফিরুক, কিন্তু সাকিব এই ধরনের কথা এখনো বলেননি। তো যতদিন সাকিব নিজে না বলছেন ততদিন তো আপনি বলতে পারেন না যে পাকিস্তান সিরিজে তিনি থাকছেন। এবং যখন আসিফ আকবর বা বোর্ডের পরিচালকরা এই বিষয়ে কথা বলেছেন যে সাকিবের ফর্ম ফিটনেসও তো আসলে বিবেচনা করতে হবে। এখন আপনি ফিটনেস বিবেচনা করতে পারেন ফিটনেস টেস্ট নিয়ে, ফর্মটা কিভাবে বিবেচনা করবেন? সাকিব শেষ ওয়ানডে ম্যাচ কোথায় খেলেছেন, কবে খেলেছেন, আপনি কি বলতে পারবেন? আমি বলতে পারবো না, কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো T20 হয় বা T10 হয়। 50 ওভারের ম্যাচ তো সাকিব আমার মনে পড়ে না যে গেল 1.5-2 বছরে কোনো খেলেছেন। তাহলে কিসের ভিত্তিতে আপনি তাকে পাকিস্তান সিরিজে রাখবেন? যদি পাকিস্তান সিরিজে তাকে খেলতে হতো, তাকে এই বিসিএলটা সম্ভবত খেলতে হতো। যেহেতু বিসিএল খেলছেন না, আমার কাছে যতটুকু না ফর্মের বিষয়, তার চাইতে একটু ইমোশনাল বিষয় এখানে জড়িত। কারণ রিসেন্ট হচ্ছে বোর্ডের যাদেরকে কথা বলতে দেখলাম এবং ইনক্লুডিং হচ্ছে ক্রীড়া প্রতিমন্ত্রী, সেই জায়গা থেকে একটা বিষয় এসছে যে সাকিব আল হাসান দেশকে ক্রিকেটে, মানে ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে তারা বলেছেন যে ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটকে যতটুকু দিয়েছেন সেই জায়গা থেকে তিনি ডিজার্ভ করেন বাংলাদেশের মাটিতে এরকম একজন লেজেন্ড ক্রিকেটার, তিনি দেশের মাটি থেকে অন্তত বিদায়টা যেন রিসিভ করতে পারেন। তো ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো জটিলতা ছিল না, কিন্তু তাদের কাছে গভর্নমেন্টের অ্যাঙ্গেল থেকে কিছু কেস ফাইলিং এর পেপারস তাদের কাছে ছিল, যে কারণে সিলেকশনের জন্য হি ওয়াজ নট অ্যাভেলেবল। এবং সেই জায়গাগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অলরেডি আমি যতটুকু জানি সেগুলোকে মিনিস্ট্রিতে ফরওয়ার্ড করা হয়েছে, অ্যাড্রেস করা হয়েছে এবং সেগুলোকে ফরওয়ার্ড করা হয়েছে টু টেক দ্য ডিসিশনস অর টু টেক দ্য নেসেসারি স্টেপস সো দ্যাট এই জায়গাগুলো নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়। অ্যান্ড আইনগতভাবে তিনি যাতে এয়ারপোর্টে পা রাখার পর ফ্রি থাকেন, তাকে অন্তত আইন শৃঙ্খলা বাহিনী যেন ওইটার জেরে চার্জ করতে না পারেন যে ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওই জায়গাটা যাতে এই নিয়ে কাজ হচ্ছে, এইটা নিয়ে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং এই জায়গা থেকে ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা কিন্তু এই স্টেটমেন্টটা দিয়েছেন সো ফার, আমরা অতটুকু জানি। তো যেহেতু তার কাগজপত্র নিয়ে মুভ হচ্ছে, সো আপনি ধরে নিতে পারেন যে এই জায়গাটা সাকিব আল হাসানের সাথে কথা না বলে নিশ্চয়ই হচ্ছে না। ওকে, বোর্ড টু সাকিব অথবা ক্রীড়া প্রতিমন্ত্রী টু সাকিব অথবা গভর্নমেন্ট টু সাকিব, ডেফিনেটলি না হয় তার কেসে আমি যদি খেলার কথা নাই বলি, আমাকে নিয়ে আমার কাগজপত্রগুলো, কেসের কাগজপত্র কেন গভর্নমেন্টের কাছে যাবে, আর গভর্নমেন্ট কেন সেগুলোকে ক্লিয়ার করে আমাকে আসার মতো রাস্তা তৈরি করে দিবেন? সো ইট মিনস তার সাথে গভর্নমেন্টের কথা হয়েছে অ্যান্ড হি ইজ টেকিং দ্য প্রিপারেশন। তো তিনি যে আসলে বাংলাদেশে এসে তিনি যে ওয়ানডে ফরম্যাটটাকে কন্টিনিউ করে যাবেন ব্যাপারটা তা না। আসলে ইঙ্গিতটা হচ্ছে বাংলাদেশের মাটিতে আসা, রাইট, একটা সিরিজ খেলা এবং একটা সিরিজ থেকে হয়তো বা এই ফরম্যাটটাকে বিদায় জানানো, ব্যাপারটা এরকম হতে পারে অ্যান্ড ফলোড বাই আদার ফরম্যাটসও আছে। সো দেখা যাক। সো এখন আলটিমেটলি আপনি যেটা বললেন সাকিব আল হাসান, তার কাছ থেকে আমরা কোনো স্টেটমেন্ট এখনো পর্যন্ত পাইনি। তার মানে হচ্ছে আপনি যদি সাম আপ করতে চান, বিসিবি এটা নিয়ে কাজ করছে গভর্নমেন্টের সাথে, সাকিবের সাথে কথা না বলে তো আর গভর্নমেন্টের সাথে এই বিষয়টা নিয়ে বিসিবি কাজ করছে না, করার কথা না। এবং আমরা যেটা ভাবছিলাম যে 2027 বিশ্বকাপ বা তার ফর্ম ওগুলা খুব বেশি ভাইটাল হবে না যদি তিনি শুধুমাত্র বিদায়ী ম্যাচটা খেলেন, তাই তো? অ্যাবসলিউটলি। যদিও তাকে নিয়ে একটু উচ্চাভিলাষী কমেন্টই করা হয়েছে যে তিনি বিভিন্ন জায়গাতে ফ্র্যাঞ্চাইজি খেলে বেড়াচ্ছেন, সেখানে কেমন পারফর্ম করছেন সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এই টাইপের কমেন্টও আমরা দেখেছি বোর্ড কর্তাদের কাছ থেকে, মানে কারো কাছ থেকে। তারা বিলিভ করেন যে ইফ হি ওয়ান্টস হি ক্যান অলসো প্লে ইন 2027। সো এইটা ডিপেন্ড করবে আপনি যেটা বললেন যে কোচিং স্টাফদের কাছে আসার পরে ফিটনেস, স্টেমিনা সবকিছু মিলে ফর্ম বিবেচনা, কারণ সিলেক্টররা তো ইমোশনালি তাকে 27 পর্যন্ত ক্যারি করবে না। সো ইমোশনাল জায়গা থেকে হয়তো আপনি তাকে দেশের মাটিতে বিদায়ী ম্যাচ খেলার জন্য সুযোগ করে দিতে পারেন, বাট ওটা করবে কি না এটা আই এম নট শিওর। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হবে অন্তত সাকিব আল হাসানের ক্ষেত্রে তার দেশে ফেরা এবং দেশের মাটি থেকে বিদায় নিতে পারা।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.